কলতার নকশাল যোগ ক্রমশ জোরালো হচ্ছে বলে অন্তত উত্তরপ্রদেশ এটিএস সূত্রে দাবি। কোনো একটা তদন্ত হওয়ার আগেই এই সব দাবি ফাবি করে ফেললে মুশকিল হয় আর কি। অনেকেই নানা রকম দাবি করছেন দেখছি, কিন্তু অজিত ডোভাল আজ অব্দি কিছু দাবি করেছেন বলে আমি শুনিনি আর কি। ওনারই তদন্ত হওয়ার কথা হয়তো। এই যে মাওবাদী যোগাযোগ ইত্যাদি কথা বলা হচ্ছে না, রাজনাথ সিং তো এই মাওবাদীদের সাথে নিয়ে কলকাতায় মিটিং করে গেছেন 2008-9 সালে অনশনের মঞ্চে। তখন এদেরকে খুব একটা খারাপ লাগতো না, কারণ তখন এদেরকে ব্যবহার করতে হচ্ছে। এখন কি সমস্যা হচ্ছে আমি বলতে পারবো না। কথা হচ্ছে এটা একটা ষড়যন্ত্র। টিভিতে বলছেন, রাস্তায় আলোচনা হচ্ছে, এটা একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রে বাকি যেসব নাম বললেন তারা সবাই যুক্ত থাকবে, খালি সাংসদ বাদ হয়ে যাবেন। কেন সাংসদ ষড়যন্ত্রে বাদ হয়ে যাবেন আমি বুঝতে পারি। আমি শুধু একটু জানিয়ে রাখি যে দীপাঞ্জন চক্রবর্তী নিরাপত্তা বিশেষজ্ঞ, তিনি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমি দীপাঞ্জনদের কাছেও আসবো, প্লিজ বল। এই গোটা ষড়যন্ত্র থেকে সাংসদ কেন বাদ চলে যাবেন এটা আমি বুঝতে পারি। এত বিরাট করে একটা নতুন সংসদ ভবন তৈরি হলো, গণতন্ত্রের পীঠস্থান, বিরাট সাজানো গোছানো সুরক্ষিত জায়গা। সেই সুরক্ষিত জায়গার মধ্যে কিভাবে লোক ঢুকে পড়লো সেইটা নিয়ে কোনো তদন্ত হবে না? সিকিউরিটির দায়িত্বে কারা, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? সাংসদের বিরুদ্ধে কি ব্যবস্থা, সাংসদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? ওভারঅল ব্যবস্থাটা কি নেওয়া হয়েছে? অলরেডি ইনভেস্টিগেশন চলছে, সাংসদকে জিজ্ঞাসা করা হয়েছে, মানে ঘটনাটা গতকালকে স্পিকার তারপরে স্পিকার ইনভেস্টিগেশন চলছে, সাংসদকে কিছু বলে আবার সব যাবতীয় জঙ্গি কার্যকলাপে বামপন্থীরা কেন আসবো এক সেকেন্ড। এই কথা ও তো বিজেপি বামপন্থী যোগাযোগ কেন আছে? বিজেপি করেছে, বামপন্থী যোগাযোগ কেন আছে? ললিত ঝার কলকাতা কানেকশন, এই নীলাক্ষ আইচ, এটা অত্যন্ত ইন্টারেস্টিং যে সংসদের ভেতর যে ঘটনা ঘটানো হয়েছে তার ভিডিও কার সাথে শেয়ার করেছে ললিত ঝা? এই পশ্চিমবঙ্গের কলকাতা শহর লাগোয়া কলকাতার উপকণ্ঠে একজন কলেজ ছাত্রের সঙ্গে। দেখো, এখানে কৃষাণুদা এবং তরুণ যা বললো তাদের সঙ্গে আমি আংশিকভাবে সহমত। এক, তরুণের কথা অনুযায়ী রাইট, যে কলকাতা কেন্দ্রীয় সরকারের বিচারে সেফেস্ট সিটি হওয়া সত্ত্বেও অস্বীকার করার জায়গা নেই। বিভিন্ন নাশকতামূলক ঘটনা সেফ হেভেন হয়েছে। কেন হয়েছে সেটা আমি বলতে পারবো না। একসঙ্গে দুটো সত্যি কী করে সম্ভব, আই হ্যাভ নো আইডিয়া। তার পাশাপাশি কৃষাণুদাও যে বক্তব্যটা দিল সেই বক্তব্যটার সঙ্গেও আমি 100% সহমত। যদি তরুণের কথা অনুযায়ী ইনভেস্টিগেশন হচ্ছে, ইট ইজ ইন প্রগ্রেস, সেখানে দাঁড়িয়ে এই 5 জনের ওপরে আরও কেউ বড় আছে কিনা, কেন আমি বললাম আরেকটা অন্তর্তদন্ত অনুযায়ী শোনা যাচ্ছে, আমি জানি না এর সঙ্গে নাকি খালিস্তানি যোগও আছে, আমি জানি না, কারণ এরকম একটা ঘটনা খালিস্তানের ওই মানে একটা হুঁশিয়ারি দিয়ে রেখেছিল যে 13 ডিসেম্বরের আগে বা 13 ডিসেম্বর অন্য প্রসঙ্গ বলি, সংসদের আমি একটা অন্য প্রসঙ্গ দেওয়া হবে। ফার্স্ট থিং ফার্স্ট, সব ব্যাপারে তো আমরা শুনি মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, তাহলে মোদি হ্যায় তো ইয়ে ভি মুমকিন হ্যায় যে আমার সংসদের মতো সব থেকে, সংসদ শিয়ালদা স্টেশন নয়, সংসদের মতো ওয়ান অফ দ্য মোস্ট সুরক্ষিত জায়গায় আক্রমণ হয়, ঠিক যেরকম পাঠানকোটের মতো সব থেকে সুরক্ষিত সেনা ছাউনিতে আক্রমণ হয়। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, মোদি হ্যায় তো মুমকিন হ্যায় যে আজকে অ্যাক্সিডেন্টালি বা ইনসিডেন্টালি এদের নাম হচ্ছে ললিত, নীলম, সাগর, অমল, ভিকি, এদের নাম যদি লালন, নীলুফার, সাইগল বা বসিউদ্দিন হতো, আজকে আরবান নকশালের জায়গায় আমরা অন্য একটা অ্যাঙ্গেল দেখতে পেতাম। ও এক্ষুনি বললো যে তদন্ত চলছে, তোমরা আনছো, আমরা আনছি না তো, আমরা বলিনি না, তুমি তো তুললে, শোনো পারবে তো না, তুমি তো তুললে। লেট মি কমপ্লিট। এখনো তদন্তটা হয়নি। অমিত মালব্য এটা দাবি করেছেন এটা নাকি আরবান নকশাল হচ্ছে। আরবান নকশাল হোক, যারা করেছে, যে অপরাধটা করেছে, ঘৃণ্য অপরাধ করেছে, আমার ভারতবর্ষের আইন অনুযায়ী তাদের যা যা, লেট মি কমপ্লিট, তাদের বিরুদ্ধে যা যা অ্যাকশন নেওয়া উচিত অবশ্যই নেওয়া হবে। তার পাশাপাশি অবশ্যই এটা মাথায় রাখতে হবে তাদের বক্তব্যের লেজিটিমেসি গুলোকে আমাদের শুনতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।